কাফারা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ইয়া রাসূল তিনি আপনার এখনো দাঁড়িয়ে রয়েছেন, তিনি আপনার বলতেছেন নবী আমার, ওগো আমার সাহাবী তুমি ফয়সালা চাইলে তোমাকে ফয়সালা করে দেওয়া হলো, তিনটার মধ্যে তোমাকে তো কোনো একটা মানতেই হবে। সাহাবী ইয়া রাসূল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একজন গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, যদি আমি রোজগার করি, যদি পাটে যাই, মুনিশে যদি যাই, কাজ করতে যদি যাই, তবে যদি টাকা নিয়ে আসি, তবে আমার বাড়িতে খাবার রান্না হয়, নচেত খাবার হয় না। আমি একজন গরীব সাহাবী, আমার জন্য 60টা মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খেতে দেওয়া এই রকম সমর্থ আমার নাই। এক পোয়া করে খেলে তো 120 পোয়া আপনার খাবে 60টা মিসকিনে, এটা আমার দ্বারাই সম্ভব হবে না, আমি খেতে দিতে পারবো না। নবী আমার বলতেছেন, বলে সাহাবী তুমি এটাও পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার দ্বারাই সম্ভব নয়। শরীয়তের ফয়সালা হলো তিনটার মধ্যে কোনো একটা আপনাকে মানতেই হবে, কিন্তু সাহাবী রাসূল তিনি আপনার বলছেন তিনটার মধ্যে কোনো একটাও আমি পারবো না। সাহাবী রাসূল তিনি আপনার দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন ইজলিস হা হুনা, ওগো আমার সাহাবী তুমি বসে যাও, বসে যাও, এখানে বসে পড়ো। সাহাবী রাসূল তিনি আপনার বসে পড়লেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি দৃষ্টি দ্বারা তিনি দেখতে পাচ্ছিলেন, আর কিছুক্ষণের মধ্যে এক আপনার ঢাকি, এক আপনার টুকরা, মনে করেন নতুন বাগানের নতুন খেজুর নিয়ে আমার আরো একজন সাহাবী আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই নবুয়তি দৃষ্টি দ্বারা দেখে বলছেন ইজলিস হা হুনা, এখানেই তুমি বসে পড়ো। সাহাবী রাসূল তিনি আপনার বসে গেলেন। নবী দেখছেন যে কিছুক্ষণ সময় পার হলে আমার সাহাবীর ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, কোরআন বলছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন যে আমার গায়বের জ্ঞান আমার রাসূলদের মধ্যে যাকে ভালোবেসে নিয়েছি, জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদনীল, গায়বের খবর দিতে নবী আমার কৃপণতা করেন না। নবী দেখছেন অদৃশ্য থেকে যে আমার একজন সাহাবী আসছে, উনি আসলেই আমার এই সাহাবীর ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খোদা রয়ে খাস নরে তৈরে জেনে গায়েবের বাণী যার মুখে শুনি, বলা যাবে সুবহানাল্লাহ। খোদা রয়ে খাস নরে তৈরে জেনে গায়েবের বাণী যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই, দোসরা কোন মাবুদ নাই, আল্লাহ ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা। যাই হোক বেরাদারান ইসলাম, বেশি গজল গাওয়া যাবে না কারণ সময় খুব কম। হুজুর আসলো সাহাবী রাসূল তিনি আপনার বলছেন ইয়া রাসূলুল্লাহ বসবো? হ্যাঁ বসো। বসে গেলেন। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আদর্শবান সাহাবী, আদবদার সাহাবী রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মস্তককে নত করে বসে আছেন। আমরা তো আদব বুঝি না, পীরের দরবারে মুরিদ হই, কিন্তু মুরিদ হওয়ার পরে করণীয় কি? আমরা ভাবি যে যেই পীরের কাছে ভালো মন্দ খাবার নাই ওই পীরের কাছে যাওয়া যাবে, যেই পীরের কাছে সম্মান নাই ওই পীরের কাছে যাওয়া যাবে না, যেই পীরের বাড়ি গাড়ি নাই ওই পীরের কাছে পীর কাছে যাই কেন? পীরের কাছে যাই কেন? পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহকে পারে কার মাধ্যম দিয়ে পাবো সেটা দেখো, বাড়ি গাড়ি আছে কিনা, ও খেতে দিচ্ছে কিনা, ওয়া দেখে তোমার লাভ নাই। খেতে পাও না পাও, কিভাবে তুমি আল্লাহকে পাবা, কিভাবে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কে তোমাকে সেদিকে আগাচ্ছে বেশি, সেদিকে তুমি দৌড়ো বেশি, তবেই তুমি আল্লাহকে পাবে। বিরাদারানে মিল্লাত ইসলাম বাবজি আমার ভাইরা, এই দেখেন হুজুর চলে এসেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব রেজভী, নারে তাকবীর, নারে
রিসালাত। নবী আমার বলছেন বসো, তো বসলেন। সাহাবী আদব তার সাহাবী মস্তককে নত করে বসে আছে, মস্তককে নত করে বসে আছেন। নবীর আদব শিখিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন, কে শিখিয়েছেন? আল্লাহ। এখন বর্তমান সময়ে তো একদম দলিল পত্র দেখলেন, আমার পূর্বের বক্তা মুফতি শাহরিয়ার খান তিনি বলছিলেন, এখন বর্তমান সময়ে কিছু মানুষ তারা বলছে নবী হাম জৈসে বাশার, যে নবী আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন জোরে। রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের মতন মানুষ বলে, কসম খোদার ওর ঈমান থাকবে। নবীকে আমাদের মতন বাশার বলা, নবীকে বাশার শব্দ ব্যবহার করা, আমাদের মতন সাধারণ মানুষের কাঠগড়ায় খাড়া করা, এইটা মুসলমানদের বাক্য নয়। কোথায় আছে? সূরা মুমিন 18 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টে হিফজ কোরআনে আছে। একদম স্পষ্ট ভাবে দেখে নেবেন কারা বলেছিল। কাফিরেরা বলেছিল যে নবীকে আমাদের মতন বাশার। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, নবীকে বাশার বলা, আমাদের মতন বলা, আমাদের মতন বাশার বলা, এটা মুসলমানদের শব্দ নয়। বিরাদারান ইসলাম, তো তারা বলছেন নবী আমাদের মতন একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ। নবী যদি আমাদের মতন সাধারণ মানুষ হয়, রোডের ওই পারে কি হয়েছে আপনি এখানে বসে বলতে পারবেন? পারবেন না। কিন্তু নবীর দৃষ্টি কেমন ছিল? নবী আমার বসে আছেন এখানে, তো গোটা জগৎকে তিনি দর্শন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে গোটা হাতের তালুকে দেখতে যেমন আমার কোনো সমস্যা হয় না, এরকম গোটা পৃথিবীকে দেখতে আমার কোনো সমস্যা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন হাতের তালুকে দেখি, অনুরূপ ভাবে গোটা জগৎকে আমি নবী মুস্তাফা দর্শন করি। নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তা তোমরা দেখতে পাও না, আর আমি যা শুনি তা তোমরা শুনতে পাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তি দৃষ্টির দ্বারা দেখছেন যে আমার একজন সাহাবী, একজন গোলাম চলে আসছে। সাহাবী রাসূল তিনি বসে আছেন। কিছুক্ষণ পরে নতুন বাগানের নতুন খেজুর এক ঢাকি ভর্তি করে রাসূলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করছেন হাদিয়াতান। কি স্বরূপ? হাদিয়া। হাদিয়া উপঢৌকন। নবীর দরবারে দুই রকম ভাবে জিনিস আসতো, একটা হচ্ছে সাদাকা আর একটা হচ্ছে হাদিয়া। হাদিয়া হলে নবী সেটা নিজেও ভক্ষণ করতেন এবং সাহাবীদেরকেও দিতেন। আর যেটা সাদকা হিসাবে আসতো সেটা নবী নিজে ভক্ষণ করতেন না, যেটা আসহাবে সুফফা ছিল। রাসূল পাক আলাইহিস সালামের পবিত্র হুজরা মোবারকের পাশে কিছু গরীব সাহাবী ছিলেন, যাদের পিতা মাতা মুসলমান হয়নি, তিনারাই মুসলমান হয়েছিলেন, ঘর বাড়ি কিছু ছিল না, ওখানে আসার পরে থাকতেন। তাদেরকে বলা হয় আসহাবে সুফফা। ওই তাদেরকে নবী আমার বন্টন করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ এক ঢাকি খেজুর এসেছে। নবী আমার বলছেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী রাসূল তিনি মস্তক চাড়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, বলুন আমি আপনার গোলাম উপস্থিত আছি। তো নবী আমার বলছেন আচ্ছা কাজ করো, তোমাকে আগে যে তিনটা বলেছি শর্ত একটা তুমি পালন করতে পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই খেজুরগুলো নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মদিনা শরীফের মধ্যে যত গরীব আছে, দরিদ্র আছে তোমার থেকে, তাদের মধ্যে এই খেজুরগুলো বন্টন করে দাও, বেটে দাও, দিয়ে দাও, তাহলে সাহাবী তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শরীয়তের ফয়সালা হচ্ছে তিনটে, হয় গোলাম আজাদ করতে হবে, আর না হয় 60টা রোজা রাখতে হবে, আর না হয় 60টা মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খেতে দিতে হবে। এই তিনটার মধ্যে কোনো একটা ছাড় আমিও পারবো না করতে। হুজুর মুফতি মুনাজির মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব তিনিও পারবেন না। পারবেন হুজুর? সম্ভব নয়। শরীয়তের ফয়সালা তিনটা, তিনটার মধ্যে কোনো একটা পালন করতেই হবে, এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। কিন্তু নবী কার নাম? নবী আমার বলছেন তিনটার মধ্যে কোনো একটাও যখন তোমার জন্য হবে না, এই খেজুরগুলো তুমি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে এই গরিব মানুষদের মধ্যে বন্টন করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল তিনি এখনো দাঁড়িয়ে আছেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দাঁড়িয়ে আছেন, ইনি হিলছেন না। নবী আমার বলছেন কি ব্যাপার, আগে যে তিনটা বললাম সে তিনটা তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না বললে ঠিক আছে, এবার তো পারা দরকার নাকি? সব তো প্রস্তুত, এবার গরিবদের মধ্যে বেটে দিলেই তো তোমার কাফারা হয়ে যাবে। যাও খেজুর নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে গরিবদের মধ্যে বেটে দাও। সাহাবী রাসূল তিনি দাঁড়িয়ে আছেন। নবী আমার বলছেন কি ব্যাপার, যাও, যাওয়ার পরে খেজুরগুলো গরিবদের মধ্যে বেটে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে।
সাহাবী রাসূল তিনি আপনার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন গরিব মানুষদের মধ্যে বেটে দিতে, কিন্তু মদিনার মধ্যে আমার থেকে গরিব দরিদ্র আর অন্য কোনো মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুচকি হাসি হেসে দিলেন। নবীর আদর্শ কেমন ছিল? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? নবী যদি রাগান্বিত হতেন, নারাজ যদি হতেন, তো তিনার পবিত্র চেহারা মোবারক লাল হয়ে যেত। আর নবী যদি খুশি হতেন তো মুচকি হাসি হেসে দিতেন। আমাদের মত অট্ট হাসি না, হি করে না, হাসতেন কি মুচকি হাসি। রাসূল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি মানে জেনে নিতে হবে কামিয়াব হয়ে গেছে কাজ। সাহাবী রাসূল তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুচকি হাসি হেসেছেন আর আমার মনটা জড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, যে কাজ আমার হয়ে গেছে। এই জন্য হুজুর রাহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইলেন খুশি। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইলেন খুশি। মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো। বলো না এমন আর কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। যেদিন তোমার সব হারাবে সেদিন কি হবে বলো, রহমত নেমে এলো। ইতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। যাই হোক বাবজি আমার ভাইরা, সাহাবী রাসূল তিনি বলছেন যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুচকি হাসি হেসেছেন আমি বুঝে গেছি যে আমি কামিয়াব। নবী আমার বলছেন যখন তুমি সব থেকে গরিব, তোমার থেকে যখন কেউ গরিব নাই, তো এই খেজুরগুলো তুমিই নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি খাও, তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার ছেলে মেয়েকে খাওয়াও, সবাইকে খাওয়াও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা ভঙ্গ করলেন তিনি, আর কাফারা আদায় করছেন কেমন করে? উনি নিজেই খাচ্ছেন, ওনার স্ত্রী খাচ্ছেন, ওনার ছেলে মেয়ে খাচ্ছেন, খাওয়ার পরে রোজার কাফারা আদায় হচ্ছে। ফয়সালা দিলেন কে? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন বলছে নবী যেটা দেন সেটাকে গ্রহণ করে নাও, আর নবী যা বারণ করেন তা থেকে তোমরা বিরত থাকো। নবী হচ্ছেন শরীয়তের মালিক ও মুখতার পয়গম্বর। একদিন সাহাবী রাসূল সাহাবীদেরকে নিয়ে নবী আমার বসে আছেন, তো নবী আমার বলছেন যে ধনীদের উপরে হজকে ফরজ করা হয়েছে, ধনী ব্যক্তি যারা তাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। একজন সাহাবী রাসূল তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা ধনী ব্যক্তি তাদের উপরে প্রতি বছর হজ ফরজ। নবী আমার চুপ, বলছেন না কিছু। আবার সাহাবী রাসূল জিজ্ঞেস করছেন একটু উঁচু আওয়াজে, তো নবী এখনো কিছু উত্তর দিলেন না। সাহাবীর ধারণা যে আমার আওয়াজটা বোধহয় নবীর কান পর্যন্ত পৌঁছায়নি। আবার তিনি একটু উঁচু আওয়াজে বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা ধনী ব্যক্তি তাদের উপরে কি প্রতি বছর হজ ফরজ? নবী আমার বলছেন না, যদি আমি বলতাম প্রতি বছর ধনীদের উপরে হজ ফরজ, তো আল্লাহ এটাই লিখে নিতেন, এটাই করে দিতেন, শরীয়তের ফয়সালা হয়ে যেত যে ধনীদের উপরে প্রতি বছর হজ ফরজ। আমি না বলে দিলাম, ওটাই শরীয়তের বিধান হয়ে গেল। বোঝা গেল যে শরীয়তের মালিক ও মুখতার পয়গম্বর হচ্ছেন আপনার আমার নবী। বিরাদারান ইসলাম, কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেন সেটাকে তোমরা গ্রহণ করে নাও, নবী যা বারণ করেন তা থেকে বিরত থাকো। যাই হোক বাবজি আমার ভাইরা, বলার মধ্যে ভুল ত্রুটি যদি কিছু হয় ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।